ওমর যা, না গেলে কি করবি? কথা লেগছে ওমর, আমি খুব দিছি আব্বা, আমি বুঝি না। ঠিক আছে আব্বা, পুলিশ আব্বা, আব্বা 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 আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাসায় নাই। আপনার ছেলেকে ডাকেন। আর আমার ছেলে বাসায় নাই, কোথা থেকে? আপনার ছেলে 2টা খুন করছে। কি বলেন? আমার ছেলে মার্ডার করবে মানে? আমার ছেলে অত্যন্ত ভদ্র একটা ছেলে। আরে কি সার্চ করবে মানে? আমার ছেলে বাসায় নাই, আমি বলতেছি না আপনাকে। কি আরে ভাই কি কি হলো হঠাৎ করে আপনারা এখানে? ছেলে একটা ভদ্র ছেলে, ও কি করবে ও? ছেলেটাকে বাঁচান ভাই। ভাই আমার ছেলেটা নির্দোষ ভাই। যা বলার আদালতে গিয়ে বলুন। ভাই একটা না বলেন ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, দাঁড়ানো এই জঘন্য ব্যক্তিটি মিস্টার আয়াজ চৌধুরী একটি মানুষরূপী খুনি। তিনি প্রকাশ্য দিবালোকে সমস্ত লোকের সামনে ধারালো অস্ত্র দ্বারা আমার মক্কেল এবং তার বন্ধুকে কুপিয়ে হত্যা করে। এমনকি ঘটনার সিসিটিভি ফুটেজও আমাদের কাছে আছে। আমি এই জঘন্য খুনি সর্বোচ্চ শাস্তি দাবি করছি মহামান্য আদালত। মাই লর্ড, আমি আমার প্রতিপক্ষ উকিলের বক্তব্যের বিরোধিতা করছি। এই মামলার পেছনে আমি যেতে চাই। একই কলেজে পড়াশোনা করতো আমার মক্কেল মিস্টার আয়াজ চৌধুরী।
এই আদালতের প্রতি আমার প্রশ্ন, আপনার স্ত্রী, আপনার প্রেমিকার প্রতি কারো যদি কুরুচিপূর্ণ বক্তব্য থাকে তা আপনাদের কেমন লাগবে? আপনাদের কি ব্যাপারটাকে আহত করবে না, যা আমার মক্কেল মিস্টার আয়াজকে আহত করেছিল? আমার মক্কেল তার ভালোবাসার মানুষের সম্মান রক্ষার্থে ঘটনা ঘটিয়েছে। আমি এই মামলায় হৃদিকে প্রধান সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো।